নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। ব্লগটা শুরু করছি 31শে মে দুপুর 2টো থেকে। আমরা সকলেই রেডি হয়ে গেছি, সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আমরা সকলে বাইরেও বেরিয়ে পড়েছি। এখন আমরা সকলে মিলে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। এরপরে একটা ছোট গাড়িতে করে আমরা সকলে মিলে যাব বাঁকুড়া স্টেশনে। আমাদের প্রায় প্রত্যেক বছরেই পুরী যাওয়া হয়, কিন্তু প্রত্যেক বছরের মতো এবারের জার্নিটা এতটা কমফোর্টেবল নয়। আমরা পৌঁছে গেছি এখন বাঁকুড়া স্টেশনে। তবে আরামদায়ক না হলেও যাওয়ার আনন্দ কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরেও সমান সমান। তবে এবারে আমাদের প্রত্যেকের শরীরগুলো কম বেশি অসুস্থ, তাই যাওয়ার জন্য মনের থেকে স্বতঃস্ফূর্ত আনন্দটা পাওয়া যাচ্ছে না। তবুও টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, তাই ক্যান্সেল না করিয়ে আমরা চলেছি জগন্নাথ দেবের দর্শনে। আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেনটা কিছুক্ষণ বাদ আসবে, তাই আমরা এখন চুপচাপ বসে বসে ওয়েট করব। কিন্তু এত প্রচণ্ড গরম করছে যে বসে থাকা তো দূরের কথা, দাঁড়িয়েই থাকতে পারছি না। কিন্তু কিছুক্ষণ বাদ যেহেতু ট্রেনটা আসবে, তাই সকলে মিলে এক জায়গায় বসে জল আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। তবে এবারের জার্নিটা একেবারেই কমফোর্টেবল নয়, তার কারণ আমাদের যে ট্রেনটা একটু বাদেই আসবে সেটা করে আমরা খড়গপুর পর্যন্ত যেতে পারবো। খড়গপুর যাবার ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনও ছেড়ে দিল। ট্রেনে ওঠা মানে ঝালমুড়ি খাওয়া, সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো ভেসে ভেসে আসে। আসলে এখন আমরা বারণ করি ঠিকই, কিন্তু ছোটোবেলায় আমরাও ট্রেনে ওঠা মাত্র ঝালমুড়ি খেয়েছি। আরও অদ্রিজার খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই ওদের জন্য 2 প্যাকেট ঝালমুড়ি কেনা হলো। আর আমরা যেহেতু ভাত খেয়ে এসেছি, তাই এতটার খিদে নেই। এই যে ঝালমুড়ির পরই চলছে পাঁপড়। আমাদের সময় থেকে এদের সময় পর্যন্ত চালের পাঁপড়ের দাম প্রায় 5 গুণ বেড়ে গেছে, তবুও খাওয়াটা ছাড়তে পারি না। ট্রেন আস্তে আস্তে এগিয়েই চলেছে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা কিভাবে বাঁকছে। হঠাৎ মুখ ফুটে বলে ফেলেছি, তাই আরবেরও ভীষণ ইচ্ছা গেছে এই ট্রেনটা বাঁকছে কিভাবে সেটা দেখার, কিন্তু হাত বার করে দিচ্ছে বলে ওকে ঝট করে ঢুকিয়ে নিলাম। আমরা সকলেই ট্রেনের গেটে এখন দাঁড়িয়ে আছি। এখন আমরা নামছি খড়গপুর স্টেশনে। এই যে নেমে পড়েছি স্টেশনে, কিন্তু এখান থেকে আমাদের যেতে হবে হিজলিতে। হিজলি স্টেশন এখান থেকে আর ট্রেনে করে না, এবার টোটোয় করে যেতে হবে। আমরা এখন পৃথিবীর মধ্যে 4র্থতম লম্বা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। খড়গপুর স্টেশন তার জন্য বিশ্ববিখ্যাত স্টেশন। স্টেশন থেকে আমরা সোজা বাইরে বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা অটো ঠিক করে অটোতে চেপে সোজা যাচ্ছি হিজলি স্টেশন। তবে আরও অন্যান্য স্টেশনে যেতে গেলে অটোগুলো সব রিজার্ভ করে যেতে হয়। প্রত্যেকটা অটোর ভাড়া প্রায় 300 টাকা।
এখান থেকে বেরিয়ে আমরা এখানের যে সবচেয়ে বিশ্ববিখ্যাত কলেজ আইআইটি সেটার সামনে দিয়ে এবার বেরিয়ে যাব। আস্তে আস্তে কিছুটা এগিয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছ আইআইটি খড়গপুরের গেট, এটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি স্টেশনের পথে। এই ক্যাম্পাসটা বিশাল বড়, আমরা পরপর আস্তে আস্তে চলেই যাচ্ছি, ক্যাম্পাস আর শেষ হয় না। চলো, অবশেষে পৌঁছে গেছি হিজলি স্টেশনে। ট্রেন আমাদের অনেক দেরিতে, তাই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। তবে এই স্টেশনটা ছোটোখাটো স্টেশন বলে ভিড়টা অনেকটাই কম। আমরা সোজা চলে এসেছি ওয়েটিং রুমে। এখানে বসে বসে আমরা ওয়েট করছি। আর আরবের কাণ্ডটা একবার দেখো, ও যেন এটাকে গাড়ি পেয়েছে। তবে শরীরগুলো সকলেরই কম বেশি খারাপ বলে সকলের মনগুলোও খারাপ হয়ে আছে। তো যাই হোক, এইভাবেই আমরা একেবারে প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন প্রায় রাত 8:30 মতো বাজে। এই যে অবশেষে আমাদের ট্রেনটিও এসে হাজির হয়েছে। এরপর আমরা সকলেই উঠে পড়ব, কিন্তু ট্রেনের টিকিট আছে 2টো কামরা মিলে। তাই আমার ছোট ভাই আর ভাইয়ের বউ আলাদা কামরাতে যাবে, আর আমরা সকলে আরেকটা কামরাতে উঠব। এই যে দেখতেই পাচ্ছ, সকলেই শুয়ে পড়েছে, তার কারণ রাতও তো অনেকটা হয়ে গেছে। আমরাও ট্রেনে উঠে ডিনারটা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বিছানাটাও পাতা হয়ে গেছে। এরপরে আমরাও শুয়ে পড়ব। আর এইদিকে দেখো, সকলেই কেমন ঘুমিয়ে পড়েছে। তবে রাত্রে ট্রেনের জার্নিটা অনেকটাই কমফোর্টেবল, তাই রাতটা পার করেই সকালবেলাতেই আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রম পুরীতে। এই কটা দিন আমরা এখানেই থাকব। তবে এর আগে আরেকবার আমরা পুরী যখন এসেছিলাম তখন এখানেই স্টে করেছিলাম। এতটা রাত্রেবেলায় 2টো রুম দেওয়া হয়েছে, বাকি সকালবেলায় দেওয়া হবে। সেই 2টো রুমেই আমরা যেমন করে হোক একটু ভোরটা কাটিয়ে নিয়েই ফ্রেশ হয়ে সকালবেলায় পৌঁছে যাব জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই সমস্ত ছবি আমরা তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, লম্বা লম্বা নারকেল গাছের গুঁড়িগুলো রাখা হয়েছে। এইদিকে আবার কিছু কিছু কাঠ চেরাই করে রাখা আছে। মন্দিরের বাইরে চারিদিকটাতে এইভাবে কাঠে ভর্তি। আসলে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ। সামনেই রথযাত্রা, তাই রথ নির্মাণ শুরু হয়ে গেছে। মন্দিরের বাইরের যে চত্বরটা আছে ওখানে চাকা বানিয়ে বানিয়ে রাখা হয়েছে। এই দেখো, একটা চাকার একটু খোলা আছে, তাই আমরা সুন্দর করে দেখতে পেলাম এবং হাত দিয়ে ছুঁয়েও দেখলাম। আর বাকি চাকাগুলোকে তৈরি করে এইভাবে নামিয়ে রেখে ঢাকা দিয়ে রেখেছে। এখনও অনেক অনেক চাকা তৈরি বাকি আছে। চারিদিকে মন্দিরের কাঠে ভর্তি। বড় বড় পাটাতন নামানো আছে, সেটা দিয়ে রথটা নির্মাণ করা হবে। আর ছোট ছোট গুঁড়ি মতো নামানো আছে, সেগুলো দিয়ে স্ট্রাকচারটা দাঁড় করানো হবে। সকালবেলাটা থেকেই প্রচণ্ড রোদের তাপ, আর তবুও মানুষের ভিড় কমেনি। আর চারিদিকে দেখো কত কাঠ নামানো, আর কত কত তৈরি হয়ে আছে চাকা। এই চাকার উপরেই আবার অনেকে পুজো দিয়েও চলে গেছে, আবার অনেকে সিঁদুর লাগিয়েও চলে গেছে। যারা রথযাত্রায় থাকতে পারবে না তারা এই চাকাতেই প্রণাম করে নিচ্ছে বারবার। এতটাই রোদের তেজ যে চশমা ছাড়া থাকাই যাচ্ছে না, তাই এই রোদের জন্য এক একটা করে চশমা কিনে নেওয়া হলো। তবে সব কিছুতেই আরও 12 ডবল ডবল, ওদের থাকা সত্ত্বেও আরও একটা করে কিনে নিল। আর ওই দূরে দেখো জগন্নাথ দেবের লাইন। এই দেখো, একবার গেটটা ছেড়েছে, ঝটপট করে সবাই ঢুকে পড়ছে মহাপ্রভুর দর্শন করতে। আমরাও এই লাইন পার করে দর্শন করে বেরিয়ে এসেছি, কিন্তু মোবাইলগুলো ভেতরে অ্যালাউ করছে না, এটাই আমাদের আফসোস।
কারণ প্রভুর ছবিটা নিজের ক্যামেরায় বন্দি থাকলো না। আর দেখো, প্রচণ্ড গরমের জন্য আসন বিছিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। দর্শন হলো, ঘোরা হলো, এরপর খাজা কেনার পালা। আমরা সকলেই কম বেশি যার যেমন প্রয়োজন খাজা কিনে নিলাম। এই খাজা কিনেই সোজা পৌঁছে গেলাম রুমে একটু ফ্রেশ হয়ে তারপর আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছি। আজকে শুধু যেহেতু সকাল থেকে জগন্নাথ দেবের দর্শন চলছে, তাই ওখানেই আবার সবাই মিলে যাচ্ছি। একবার সকালের দৃশ্যটা দেখেছি, আবার সন্ধেবেলাকার দৃশ্য। তবে যেতে যেতে একটা দোকানে খুব সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রি হচ্ছিল এবং খাদির অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল। সেখানেই আমরা নাড়াচাড়া করে কয়েকটা জিনিস নিয়ে নিলাম। তবে কেনাকাটার তো আর শেষ নেই, ওখান থেকেই আবার চলে গেলাম ব্যাগের দোকানে। কাপড়ের তৈরি ব্যাগগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। এখান থেকে আমরা আরও কয়েকটা ব্যাগও কিনে নিলাম। সমস্ত কেনাকাটার পর আমরা একেবারে সোজা দেখতে পাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর মন্দির। এই যে একেবারে সামনে এসে উপস্থিত হয়েছি। এখানে দাঁড়িয়েই একবার সকলে মিলে প্রণাম করে নিলাম, আর তারপর এখান থেকে সোজা পৌঁছে গেলাম গেস্ট হাউসে। অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।